মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু এর আছে কথা এখন এখন কবরস্থানে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। তার জন্য আমি বলবো যে আপনি যত পরিমাণে টাকা পয়সা হোক না কেন, অহংকার বাড়ায়েন না। আর টাকা পয়সা ভাব নিয়ে কখনো অপকর্ম কাজ করবেন না, কারণ তাহলে এদের মতন একদিন কবরে যেতে হবে। কিন্তু কবরে গিয়ে অবশ্যই বিচার হবে। তার জন্য সবাইকে বলবো, উপরে থাকতে আমরা টাকা পয়সা যাই থাকুক না কেন, মানুষকে গরিব দুঃখীকে সাহায্য করেন, মানুষকে অর্থ দেন এবং ভালো কাজ করেন, যাতে কবরে যাওয়ার পরে আপনার বিচারটা আল্লাহ যেন মনে করেন যে তার মতন করে করতে পারে, যেন আপনার অপকর্মের বিচারটা, অপকর্মটা যেন না আসে। আর অপকর্মগুলো যেন আপনি মনে করেন যে হয়তো মানুষের দোয়া নিয়ে যেন অপকর্মটা দূর করতে পারেন। এবং হাজার হাজার কোটি টাকা থাকার পর কিন্তু তারা এই জায়গায় আছে, হয়তো সে যতটুকু ভালো কাজ করছে তার অতটুকু ভালো বিচার হবে। আর অপকর্ম যেটা করছে সেটা বিচার ঠিক হবে। তো আমি আপনাদের সবাইকে বলবো, মানে যত টাকা পয়সা হোক, ভাব নিয়েন না। আর ভাব নিয়ে কখনো অপকর্ম কাজ করেন না, আপনারা কিন্তু একদিন এরকম কবরে যেতে হবে। তো সবাই ভালো কাজ করেন, ভালো কিছু করতে পারবেন, আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন, জীবনে অনেক কিছু হবে। আর মনে করেন যে সবাইকে একটাই বলবো, প্রত্যেকটা মানুষ একবার হলো অন্তত কবরস্থানে আসবেন, আসলে পরে বুঝতে পারবেন যে কতটুকু ভালো কতটুকু খারাপ করতে হবে। আবার মন মানুষই চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই ভালোর দিকে মনে করেন যে আপনি ধাবিত হবেন কবরস্থানে যদি আসেন, এসে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন।